বন্ধুরা, আজকে আমরা এসেছি যশোর জেলার একটা বড় আম বাগানে। এখানে রূপালী আমের চাষ করা হয়। প্রচুর রূপালী আম, গাছে গাছে দেখুন এখনো আম রয়েছে। আমের সিজন চলে গেছে, তবুও গাছে গাছে প্রচুর আম। প্রচন্ড রোদ্দুর, তাই আমগুলো ভালো দেখানো যাচ্ছে না, ভিডিওতে ভালো আম আসছে না। রোদের ঝলকানিতে আমগুলো কেমন ঝাপসা হয়ে আসছে। তবু দেখতে পাচ্ছেন আপনারা গাছে গাছে প্রচুর রূপালী আম। এখানে আমরা এসেছি, একটা চমৎকার পরিবেশ, পাখিরা ডাকছে, এই সবুজের মাঝখানে খুব ভালো লাগছে। সারিবদ্ধ আম গাছ, গাছে গাছে আম ঝুলছে, কি চমৎকার একটা মনোরম পরিবেশ। এই আমগুলো প্রচন্ড সুস্বাদু। রূপালী আম খুবই সুস্বাদু একটা আম, এবং এই আম খুব সুমিষ্ট একটা আম। রূপালী আম যেমন সুস্বাদু তেমন সুমিষ্ট। আমগুলো খেতেও খুব সুন্দর। আমরা যাওয়ার সময় কিছু আম কিনে নিয়ে যাব এখান থেকে খাওয়ার জন্য। যা হোক, এই বাগানে আজকে এসেছি, খুব ভালো লাগছে বাগানের এই পরিবেশ। আপনাদেরকে ছবিটা দেখানোর জন্য আমরা এই বাগানে এসেছি আজকে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে। এখানে আম ভাঙা হচ্ছে, কিছু লোকজন, এনারা আম ভাঙছেন গাছ থেকে। আমগুলো আবার বাজারজাত করার জন্য ওনারা প্রস্তুত করছেন। আমগুলো প্যাকেটিং করছেন, ওনারা বাজারজাত করবেন। একটা জিনিস যখন আমরা বাজার থেকে কিনে এনে খাই, তখন তার পেছনে যে চাষিদের কত পরিশ্রম, কত মেধা লুকিয়ে থাকে, এটা কিন্তু কেউ বিচার করে না, কেউ হিসাব করে না, কেউ জানেও না। এই যে ভিডিওটা করেছি আমরা, এর জন্য যে কত পরিশ্রম করতে হয়েছে আমাদের, এই পরিশ্রমের ফসল আপনারা হয়তো 2 মিনিটে দেখে নিচ্ছেন, কিন্তু এর জন্য আমাদের কয়েক ঘন্টা পরিশ্রম করতে হয়েছে। অনেক পরিশ্রম রয়েছে এর পেছনে। আপনারা একটা কষ্ট করে লাইক দিতেও হয়তো অলসতা করেন। আসলে প্রতিটা কাজের জন্য অনেক শ্রম থাকে, এর নেপথ্যে অনেক শ্রম লুকিয়ে থাকে। এটা যারা করে তারাই ভালো জানে। এখানে সবুজের মধ্যে এসেছি আমরা। সবুজ আমাদেরকে চিরদিনই টানে, প্রকৃতি আমাদেরকে চিরদিনই টানে। প্রকৃতিকে ভালোবাসে সবাই, প্রকৃতির মাঝে থাকতে সবারই ভালো লাগে। আমাদের ভিডিওটাকে আপনারা সবাই লাইক ও শেয়ার করে দেবেন, এবং আমার এই পেজটিকে আপনারা ফলো করে দেবেন। আপনাদের প্রতি এই অনুরোধ রেখে আজকের ভিডিওটা শেষ করলাম।